না বাইডেন ভাবতে পেরেছিল, না ব্রিটেনের জনসনের মাথায় এসেছিল। জার্মানি, ফ্রান্স এবং চীন তো শুধু দেখতে থাকে রাশিয়ার চাল। ইউক্রেন যুদ্ধ শুধুমাত্র একটা টেলার ছিল, আরো বড় কিন্তু পুতিনের টার্গেট। তৈরি হয়ে গেছে পুরো সুমেরু হাতানোর মারাত্মক প্ল্যান। সুযোগ বুঝে মোদিও খেলে দিয়েছে গেম। গোটা দুনিয়া শুধু দেখতে থাকে পুতিন কেবল ইউক্রেন যুদ্ধ নিয়ে পড়ে আছে। ইউরোপ আমেরিকা প্রতিবন্ধকতার পর প্রতিবন্ধকতা লাগিয়ে এটা ভাবছিল যে পুতিনকে হাতে করে নেবে, কিন্তু পুতিন তো সবার বাবা বেরোয়। সে একদিকে ইউক্রেনে লড়ছিল, সে আমাদের এখান থেকে ওখানে মুভ করছিল। পশ্চিমী দেশগুলোর মনে হচ্ছিল তারা জিতছে, কিন্তু ন্যাটোর নাকের নিচে পুতিন সেটা করে ফেলেছে যে এখন দুনিয়ার কোনো শক্তি তাকে আটকানোর আগে 100 বার ভাববে। না এটা এখন আমেরিকার আওতায় রয়েছে, আর না তো ইউরোপের আওতায়, কারণ আমেরিকা এবং ইউরোপকে তেল ও গমের এমন জালে পুতিন ফাঁসিয়েছে যে তারা আগেই চক্কর খেয়ে গেছিল। কিন্তু তারা স্বপ্নতেও ভাবতে পারেনি যে পুরো সুমেরু, আবারও ভালো করে শুনুন, পুরো সুমেরু বৃত্ত রাশিয়ার দখলে যেতে চলেছে। রাশিয়া এমন কি করে ফেললো? রাশিয়া ওই এলাকায় নিজের পরমাণু হাতিয়ার কিভাবে পৌঁছে দিল, আর ওখানে রাশিয়াকে হারানো অসম্ভব কিভাবে হয়ে উঠছে, আর রাশিয়া এলাকার মাধ্যমে কিভাবে সবচেয়ে ধনী দেশ হয়ে উঠবে, সবকিছু আমরা জানবো। বন্ধুরা, ইউক্রেন যুদ্ধের মাঝে এই সিক্রেট কাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে একটা দুটো নয়, বরং $30 ট্রিলিয়ন খাজানা এখান থেকে সোজা রাশিয়ার হাতে যেতে চলেছে। এটাকে আপনি এইভাবে ভাবতে পারেন যে এটা ভারতের জিডিপির 10 গুণ বেশি। তো এই বরফের ভান্ডার রাশিয়ার জন্য সোনার ডিম পাড়া হাঁস হতে চলেছে। এক্ষেত্রে আমেরিকা, ইউরোপ ও চীনের ক্ষমতা দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, পুতিন এত কিছু কিভাবে করে ফেললো এই ব্যাপারটা আপনাদের বলছি, কিন্তু তার আগে আপনারা জেনে নিন রাশিয়া ইউক্রেন যুদ্ধের দরুন পশ্চিমী দেশগুলো রাশিয়ার ওপর প্রতিবন্ধকতা লাগিয়েছে, কিন্তু এই প্রতিবন্ধকতার কারণে রাশিয়ার কোনো বিশেষ লোকসান হয়নি। আর এর সবচেয়ে বড় কারণ ছিল তাদের খনিজের ওপর কন্ট্রোল। রাশিয়া সুমেরু মহাসাগরে এখন তার শক্তি আরো বাড়াতে চলেছে। সে ভারত সহ দুনিয়ার অনেক দেশকে বিপুল পরিমাণে তেল বিক্রি করছে। তো আবার ওদিকে বরফের নিচে থাকা প্রায় $30 ট্রিলিয়ন খনিজের ওপর নিজের আধিপত্য মজবুত করেছে। বলা হচ্ছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সুমেরু এলাকাকে যুদ্ধের ময়দানে বদলানোর যোজনা বানাচ্ছে। রাশিয়া সুমেরুতে নিজের সেনা বাড়াচ্ছে। বড় ব্যাপার তো হলো রাশিয়া গত 1 দশকে 50টা নতুন সুমেরু মিলিটারি ফ্যাসিলিটি শুরু করেছে, আর তারা নিউক্লিয়ার হাতিয়ারকে সুমেরুর দিকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর প্রতিবন্ধকতা লাগে, যা তাদের অর্থ ব্যবস্থাকে পুরো নাড়িয়ে দেয়। এখন সে খুব দ্রুত উত্তর মেরুর দিকে এগোতে শুরু করেছে। এর বড় কারণ এটাও হলো বিশ্বে গরম বৃদ্ধির কারণে বরফ গলা শুরু করেছে, আর বরফের নিচে ভারী মাত্রায় খনিজ পদার্থ রয়েছে যেগুলোকে রাশিয়া নিজের কন্ট্রোলে আনতে চায়। অবশ্যই প্রস্তুতি কিন্তু 2-1 দিনের নয়, বরং পুতিন ভীষণই বুদ্ধিমত্তার সঙ্গে গত 1 দশক ধরে সুমেরুতে 13টা এয়ারবেস, 10টা রেডার স্টেশন সহ সোভিয়েত আমলের অনেক মিলিটারি বেস শুরু করেছে। এখন আমেরিকা যখন এই পুরো বিষয়টা টের পায়, তখন সে সুমেরুর জন্য ঝাঁপিয়ে পড়ে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই পুরো জোনটা যুদ্ধক্ষেত্র হতে চলেছে। কিন্তু বন্ধুরা, এর মাঝে ভারতও মজবুত গেম খেলে দিয়েছে। ভারত সরকার একদিকে এই মামলায় রাশিয়াকে সোজা সাপোর্ট করে গ্লোবাল চক্রব্যূহ চলেছে, তো ওদিকে নিজেও খননের জন্য বেরিয়ে পড়েছে। দুনিয়ার বড় বড় সব মহাশক্তির যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে এই সুমেরু। রাশিয়ার বৃদ্ধিপ্রাপ্ত সৈন্য উপস্থিতির জন্য চিন্তায় পড়ে গেছে ন্যাটো। সুমেরু মহাসাগর এমন একটা এলাকা যেখানে অনেক দেশের নজর রয়েছে। এই অঞ্চলে ভারী মাত্রায় তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে, আর এই বিপুল খাজানার জন্য প্রত্যেকটা দেশের লোভ বেড়ে চলেছে। সুমেরু মহাসাগরে 160 বিলিয়ন ব্যারেল তেল এবং 30% প্রাকৃতিক গ্যাসের অদৃশ্য উৎস রয়েছে। এখানে ভূমি ও জলে পা রাখা দেশগুলোর মধ্যে নরওয়ে, রাশিয়া, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আমেরিকা, কানাডা এবং ডেনমার্ক সামিল রয়েছে। যেহেতু সুমেরুর অধিকাংশই জলে রয়েছে, তাই এমন কোনো অন্তরাষ্ট্রীয় সন্ধি নেই যে আর্থিক বিকাশে সুরক্ষা করে। তো বন্ধুরা, আপনারা ভালো মতোই বুঝতে পারছেন ক্ষমতাশালী হওয়ার চক্করে বিশ্বের দেশগুলো শান্তিপূর্ণ স্থানগুলোকেও যুদ্ধক্ষেত্র করে তুলছে। এখন দেখা যাক ভবিষ্যতে আর কি হয়, কারণ একদিকে দক্ষিণ মেরুতে আন্টার্কটিকার বরফ গলার কারণে ওখানকার বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়েছে। এখন সেখানে ড্রিলিং, অনুসন্ধান এবং খনিজ উত্তোলন করা অনেক সহজ হয়ে গেছে। একদিনেই প্রভাবশালী দেশগুলোর রেশারেশির কারণেই
ধ্বংস হবে গোটা পৃথিবী। এবার চলে আসি ভারতের একটা আভ্যন্তরীণ বিষয়। শুনছি দেশে নাকি পেট্রোল ডিজেল শেষ হয়ে গেছে, পেট্রোল পুরোপুরি শেষ হয়ে যাওয়ার ভয়। কর্ণাটক, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এছাড়া আরো অনেক রাজ্যে এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। পেট্রোল পাম্পে লাইন পড়েছে, অনেক জায়গায় পেট্রোল পাওয়া যাচ্ছে না। তাহলে কি সত্যি দেশে পেট্রোল শেষ? অনেকে আবার নাকি বলছে নুপুর শর্মার বয়ানের জন্য তেল উৎপাদক দেশগুলো রেগে গিয়ে নাকি ভারতকে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। মানে হয় কোনো এগুলোর? আসলে ভারতে পেট্রোল ডিজেল এত বেশি রয়েছে যে ডিমান্ড যতই হোক কম পড়বে না। ইন্ডিয়ান অয়েলের ডিরেক্টর পরিষ্কার জানিয়ে দিয়েছেন। মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম এন্ড ন্যাশনাল গ্যাসের ডিরেক্টরও সহমত পোষণ করেছে। এখন ভাবতে পারেন তাহলে পেট্রোল কেন পাওয়া যাচ্ছে না? দেখুন, এর মেন যে কারণগুলো হলো: 1. ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েলের মূল্য 0.45% বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই হিসাবে দেশে পেট্রোলের মূল্য বাড়েনি। এক্ষেত্রে প্রাইভেট তেল রপ্তানিকারী যে কোম্পানিগুলো রয়েছে, যেমন নায়রা এনার্জি, জিপি পেট্রোলিয়াম, সেল, তারা বিক্রি আটকে দিয়েছে। তাদের কাছে পেট্রোল ডিজেল রয়েছে, কিন্তু তারা বিক্রি করতে চাইছে না, কারণ তাতে এদের লস হচ্ছে। তারা বিক্রি কম করে দিয়েছে, কিন্তু পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়নি। সেই জন্য সমস্ত প্রেসার তাদের ওপর এসে পড়ছে। এছাড়া তেল রিফাইনারির যে কস্ট রয়েছে সেটাও বেড়ে গেছে করোনার জন্য। অর্থাৎ পেট্রোল তো অনেক রয়েছে, কিন্তু রিফাইন করার যে কস্ট রয়েছে সেটা, এছাড়া আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের যে মূল্য রয়েছে তার জন্য সমস্যা হয়েছে। তো এই সমস্যাটা দুভাবে সলভ হতে পারে: 1. পেট্রোলের রেট বেড়ে যাবে, আর রেট বাড়লে তো হাঙ্গামা শুরু হয়ে যাবে, অথবা নিজে থেকেই এই ক্রাইসিস নর্মাল হয়ে যাবে। সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো দরকার নেই, 2-1 সপ্তাহের মধ্যেই সবকিছু নর্মাল হয়ে যাবে। এটা ভাবার কোনো দরকার নেই যে দেশে পেট্রোল শেষ হয়ে গেছে। দেশে পেট্রোলই নেই, আসলে শুধু রিফাইনারি হতে যা সময় লাগবে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই রহস্য বাংলা পরিবারকে 0 থেকে 5 লাখ সদস্যের পরিবার করে তোলার জন্য। আজ আপনারা আছেন বলেই রহস্য বাংলা পরিবার আছে। এভাবেই জুড়ে থাকুন আমাদের সঙ্গে। এবার আপনারাই পারেন এই পরিবারের সদস্য সংখ্যা 10 লাখ করতে। আসুন একসাথে মিলে সবাই সেই চেষ্টা করি।